এই ধাতু ধারণ করলে কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি, শুক্রচন্দ্র হবে বলশালী। রূপোর গহনা পরলে মন ও মস্তিষ্ক সুস্থ থাকে। সমস্ত রাশির জাতকরা সমস্ত ধাতু ধারণ করতে পারেন না। কোষ্ঠীতে গ্রহের পরিস্থিতি, তাদের শুভ ও অশুভ প্রভাব দেখে রত্ন বা ধাতুর অলঙ্কার ধারণ করা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত ধাতুর কোনো না কোনো প্রতিনিধি গ্রহ রয়েছে। সমস্ত রাশির জাতকরা সমস্ত ধাতু ধারণ করতে পারেন না। কোষ্ঠীতে গ্রহের পরিস্থিতি, তাদের শুভ ও অশুভ প্রভাব দেখে রত্ন বা ধাতুর অলঙ্কার ধারণ করা উচিত। এমনই একটি ধাতু হল রূপো। এটি অত্যন্ত পবিত্র ধাতু। চন্দ্র ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত রূপো। জ্যোতিষ অনুযায়ী যে জাতক রূপো ধারণ করে তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। রূপো ধারণ করলে কি উপকার পেতে পারেন জেনে নিন। রূপোর গহনা পরার লাভ। 1. জ্যোতিষ অনুযায়ী কোনো মহিলার কোষ্ঠীতে শুক্র, বৃহস্পতি ও চন্দ্র এই তিনটি গ্রহ মজবুত পরিস্থিতিতে থাকলে তা বিশেষ গুরুত্ব বহন করে। এমন কোষ্ঠীর মহিলারা রূপোর গহনা পরলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। 2. রূপোর গহনা পরলে মন ও মস্তিষ্ক সুস্থ থাকে। 3. শুক্রকে শিল্প, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের কারক গ্রহ মনে করা হয়। এ কারণে রূপোর গহনা পরলে জাতক এ সংক্রান্ত লাভ পেতে পারেন। পাশাপাশি রূপোর ধাতু জাতকের শরীরে শক্তির সঞ্চার করে। 4. রাহু ও কেতুকে জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ মনে করা হয়। কানে রূপোর দুল পরলে রাহুকেতুর অশুভ প্রভাব কম করা যায়। কোন রাশির জাতকদের রূপো ধারণ করা উচিত? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জল তত্ত্বের রাশি, যেমন কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকরা রূপোর লাভান্বিত হতে পারেন। কোন রাশির জাতকদের রূপো ধারণ করা উচিত নয়? জ্যোতিষমতে মেষ, সিংহ ও ধনু রাশির জাতকদের রূপোর গহনা পরা উচিত নয়। এই তিনটি অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় তাদের রূপোর গহনা এড়িয়ে যাওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।